আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর কুরবানি ঈদ মানেই ত্যাগের মহিমা। কিন্তু আমার ঈদের সকালটা প্রতিবারের মতোই একটা মহাকাব্যিক ফ্লপ দিয়ে শুরু হলো। আজকেও আমার ঘুম ভাঙতে ভাঙতে সূর্য মামা মাথার উপরে উঠে গেছে। আমার এই দেরি দেখে আমাকে ঘুম থেকে উঠানোর জন্য আমাদের পরিবারের সবচেয়ে ছোট নায়ক আব্দুল্লাহ এসে হাজির আমার রুমে। তাই জলদি জলদি গোসল শেষ করে নতুন পাঞ্জাবি পরে অলিম্পিক স্পিডে দৌড়ে ঈদগার ময়দানে চলে যাই। আলহামদুলিল্লাহ শেষমেশ জামাতটা পেয়েছিলাম। নামাজ শেষ করে খুতবা শুনলাম, এরপর মোনাজাত শেষ করলাম। তারপর প্রতিবারের মতো এবারও চলে আসলাম আমাদের এলাকার কবরস্থানে। এখানে আসলে মনটা সত্যি কেমন যেন হয়ে যায়। আমাদের মতোই কত মানুষ, কত চেনা মুখ আজ এখানে মাটির নিচে শুয়ে আছে। একসময় তারাও আমাদের মতো কত আনন্দ করে ঈদ কাটাতেন। আজ তারা না ফেরার দেশে। সবার জন্য মন থেকে দোয়া করলাম, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করেন, আমিন। কবরস্থান থেকে বাসায় ফিরতেই শুরু হয়ে গেল আমাদের আসল মিশন। কুরবানি ঈদের নামাজের পরপরই কিন্তু পাড়ায় পাড়ায় অলিখিত একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কার আগে গরু জবাইয়ের প্রসেসিং শেষ করবে। এবারও তার ব্যতিক্রম ছিল না। আর এবার আমাদের ফ্যামিলিতে মাশাআল্লাহ 3টা গরু আর একটা খাসি কুরবানি দেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন আগামীতে যেন এই গরুর সংখ্যা আরো বাড়ে। চলুন আপনাদের এক নজরে জবাইয়ের প্রসেসিংটা দেখিয়ে আনি। গরু খাসি সব জবাই শেষ। এবার শুরু হলো আসল খেলা। বছরের এই একটা দিনে আমরা কোনো কষাই টসাই চিনি না। আমরা নিজেরাই হয়ে যাই এলাকার সেরা একদিনের কষাই। গরু চামড়া ছিলা থেকে শুরু করে গরু হাড্ডি গোপানো সবকিছু আমরা কাকাপাতিজেরা মিলেই সম্পূর্ণ করি, পুরাই প্রফেশনাল ভাবে। কিন্তু এবার অতিরিক্ত কষাইগিরি দেখাতে গিয়ে ঘটে গেল সেই ঐতিহাসিক অঘটন। ঈদের দিনে এমন একটা ঘটনা আমার সাথে ঘটবে সেটা আমি স্বপ্নও ভাবিনি। হাড্ডি থেকে মাংস আলাদা করতে গিয়ে আমার ভেতরের নব কষাই যখন অতিরিক্ত জোশ দেখাচ্ছিল, ঠিক তখনই ছুরির এক মারাত্মক আঘাতে আমার নিজের হাতটাই কেটে হাড্ডি বের হয়ে যাওয়ার দশা। বাস রক্তারক্তি কাণ্ড। কষাইগিরি ওইখানে ইস্তেফা দিয়ে সোজা দৌড়াতে হলো হাসপাতালে গিয়ে ডক্টরের ব্যান্ডেজের ওস্তাদি শেষ করে যখন আমি বাসায় ফিরলাম, তখন আমি অফিসিয়ালি এক আহত কসাই। ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, কিন্তু মন কি আর ঘরে থেকে একটু সুস্থ বোধ করতেই আবার চলে গেলাম কাকুদের কাছে। কাকুদের কাজ কতটুকু এগুলো সেটা দেখতে। দিন শেষে সব কষ্ট ভুলে গেলাম যখন একসাথে কাকা কাকি ভাই বোন সবাই একসাথে বসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম কুরবানির গরুর মাংস দিয়ে। নিজেদের আনন্দের পাশাপাশি আমাদের চারপাশের গরিব দুঃখী মানুষের কথাও আমরা ভুলে যাইনি। কাকুরা মাংসগুলোকে সমানভাবে সুন্দর করে ভাগ করে দিল সবার মাঝে। আর ত্যাগের আনন্দই তো এখানে, তাই না? আর এই ছিল আমার আজকের ঈদের দিনের গল্প। রক্তারক্তি কাণ্ড হলেও দিনটা বেশ ভালোই কেটেছে। আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।